বরগুনা থেকে মাছ মাংসের বাজার দর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি তো বাজারে আছেন, তো ওখানে মাছ মাংসের দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে উপকূলীয় জেলাগুলোতে মাছের সরবরাহ বেশি থাকে, কারণ এই উপকূল হচ্ছে নদী অধ্যুষিত এলাকা, চারিপাশে নদী এবং সাগর থেকেও মাছের সরবরাহ থাকে। কিন্তু সাগরে 65 দিনের নিষেধাজ্ঞার কারণে কাঙ্ক্ষিত মাছ কিন্তু বাজারে আসছে না, যে কারণে মাছের দাম একটু বেশি রয়েছে। মাছের দামের সাথেই সব কিছুর মিতালি রয়েছে এবং মাছের দাম বাড়লে, মাছের সরবরাহ বেশি থাকলে সব কিছুর দাম মানুষের নাগালের মধ্যে থাকে। কিন্তু মাছ এখন পর্যাপ্ত থাকলেও কিন্তু এর থেকেও অনেক বেশি মাছ থাকার কথা, কারণ সাগর থেকে যে মাছ আসার কথা সেগুলি কিন্তু আসতে পারছে না, কারণ 65 দিনের নিষেধাজ্ঞা চলছে। আমি যদি একটু মাছের দাম বলার চেষ্টা করি, এই যে মাছ এখন ইলিশ মাছ দেখছেন, সেই ইলিশ মাছের কেজি কিন্তু 1600 টাকা করে বিক্রি হচ্ছে এবং এই ইলিশ মাছই যখন ভরা মৌসুম থাকবে তখন 1500-1400 টাকা কেজি দরেও বিক্রি হবে। এবং ইলিশের আকার এবং নদীর ইলিশ এবং সাগর ইলিশের মাছের পার্থক্য কিন্তু, দামের পার্থক্য কিন্তু বেশি রয়েছে, কম বেশি থাকে। এবং আমি যদি বলি যে তপসে মাছ, সেটি কিন্তু 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পোয়া মাছ 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং রুই মাছ যেটি নদী এবং পুকুর চাষের, যেটি আকার ভেদেও কিন্তু পার্থক্য রয়েছে, সেটিও 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছ সেটি 420 টাকা দরে বিক্রি হচ্ছে, তেলাপিয়া 250 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং মাছের দাম যেহেতু একটু বেশি এবং সে কারণে মুরগির বাজারেও কিন্তু রয়েছে আগুন লেগেছে এবং বরগুনায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 360 টাকা, গরুর মাংস 800 টাকা। সর্বোপরি বলতে হয়, মাছ যখন বেশি থাকে, মাছের দাম যখন নিয়ন্ত্রণে থাকে, তখন সকল পণ্যের দাম, নিত্য পণ্যের দামও কিন্তু বরগুনায় নিয়ন্ত্রণে আসে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।